আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সূরা আল আহজাবের 4 এবং 5 দুটি আয়াত। সরল অর্থ হলো, আল্লাহ কোনো মানুষের অভ্যন্তরে দুটি হৃদয় সৃষ্টি করেননি। তোমাদের স্ত্রীদের মধ্যে যাদের সাথে তোমরা জিহার করো, তিনি তাদেরকে তোমাদের জননী করেননি, আর তিনি তোমাদের পোষ্যদেরকে তোমাদের পুত্র করেননি। এগুলো তোমাদের মুখের কথা, আর আল্লাহই সত্য কথা বলেন, আর তিনি সঠিক পথ দেখান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া, যাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহাব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া শরীফ বলো আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশি বিদেশি নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাস জয়েন করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহু খাইরান। প্রিয় মোহতারাম, আজকের আমরা 4 নম্বর আয়াত থেকে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। মা জাআলাল্লাহু, মা মানে না। দেখুন, নেগেটিভের কয়েকটা শব্দ আছে। নেগেটিভ মানে না, লা মানে না, লাম মানে না, মা মানে না, এবং লাইসা মানেও না। তো দেখেন, এই মাটা হলো গিয়ে, এর অর্থটা হলো ভার্বের সামনে, ফেলের সামনে যখন এই মাটা আসে, এই নাটা ডাবল না হয়, একটা না। মা জাআলা মানে না, সৃষ্টি করেননি, না সৃষ্টি করেননি আল্লাহ। আল্লাহ সৃষ্টি করেননি লি রজুলুন, কোনো মানুষের জন্য, মিন কলবাইন, কলব এর দ্বিবচন হলো কলবাইন। আপনারা জানেন যে এসএম বা নাউন, তারপরে ফেল বা ভার্ব, আপনার তারপরে পার্সোনাল প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, এগুলোর দ্বিবচন আছে। তো এরকম নাউনের দ্বিবচন হলো গিয়ে আইন। আইন শব্দ শেষে সাধারণত আইন যোগ হইলে কলবাইন। যেমন কলব হলো একটা শব্দ, কলবাইন দুটা হৃদয়। ফি মধ্যে, বা যাই হোক, জাউফিহি মানে তার অভ্যন্তরে, অর্থাৎ হৃদয়ের অভ্যন্তরে কোন মানুষের দুইটা হৃদয় নাই, সোজা কথা। মানুষের মনের ভিতরে, মানুষের ভিতরে, সোজা কথা, ইন্টেরিয়রে 2 হার্টস নেই। আপনার আমার সবাই হার্ট কিন্তু একটা, মন কিন্তু একটা, দুটা কিন্তু না। আল্লাহ ক্লিয়ার করে বলেছে। কেন বলেছেন বোঝার চেষ্টা করি। যাক প্রিয়মতার, এই আইটেম দেখুন, একটি মাত্র ফেল ভার পেলাম, জালা, বেগুনি কালার। ক্লিয়ার? বেগুনি কালার একটা ভার পেলাম। আর দেখেন এখানে লি, লা, লি মানে জন্য বা অবশ্য, এর তো ব্যবহার, লামের অনেক ব্যবহার, জি। আর মিন হরফে জার, ক্লিয়ার? আবার ফি হরফে জার, জি। পরে দেখেন আল্লাহ বলছেন ওয়ামা, ওয়া মানে আর, মা মানে না, এবং না। জালা মানে তৈরি করা, জালা মানে বানানো, জালা মানে সৃষ্টি করা, এর তো করা। এবং না করেননি, বানাননি, এবং না করেননি, বানাননি, আজওয়া জাকুম, আজওয়া তোমাদের স্ত্রীদেরকে, ওয়াইফসদেরকে। কি? ভালো করে লাই, আজওয়াজকুম লাই, যাদের, হুম তু জহিরুনা, জহারা মানে জিহার করা, জহারা মানে জিহার করা, ইউ জহিরু, উ জহিরু, তু জহিরু, নু জহিরু, তু জহিরুনা, ইউ জহিরুনা। এটা ফেলবো ভার্ব, বেগুনি কালার, এটা ফেলবো ভার্ব। এটা হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট ভার্ব, 1 2 3। এটা বর্তমান কাল করলে কী হবে? জালা, ইয়া জালু। আর এটা হলো কয় অক্ষর বিশিষ্ট ভাব? দেখেন, 1 অক্ষর, সামনে একটা হামজা আছে, 2 অক্ষর, 3 অক্ষর, 4 অক্ষর। এই 4 অক্ষর বিশিষ্ট ভাব হলে বর্তমানকাল পেশ দিয়ে হয়, পেশ দিয়ে হয়ে গেছে। আর এটা জালা, ইয়া জালু, ইয়া দিয়ে হবে, জবর দিয়ে হবে। তাহলে এটা কোন গ্রুপে পড়ে গেছে মনে মনে বলেন তো? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 3 নম্বর ফর্মে পড়ে গেছে, কতলা। ঠিক আছে, কতলা। তাহলে জহারা,
ইউজাহিরু, তো হিরো না, তোমরা জিহার করো। আসলে জিহার কথাটা হলো গিয়ে ইউ ডিক্লেয়ার আনলফুল, ডিক্লেয়ার আনলফুল, কিছুটা কিছু বুঝতে পারতেছেন, কোনো কিছু জিনিস, একটা বৈধ জিনিসকে আপনি অবৈধ করে ফেললেন, নিষিদ্ধ করে ফেললেন, এটার নামই হলো জিহার। যাই হোক, এটা আমি ক্লিয়ার বলবো। মিন হুন্না, তাদেরকে, এই হুন্না হলো কি ভাই, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, ঠিক না, এই যে হুন্না ফেমিনিন জেন্ডার, মিন হুন্না তাদেরকে, আর কি উম্মাহাতিকুম, অর্থাৎ তোমাদের জননী করে, তোমাদের মা করে, তোমাদের স্ত্রীদের মধ্যে যাদের সাথে তোমরা জিহার করো তিনি তাদেরকে তোমাদের জননী করেননি। অর্থাৎ প্রিয় মোহতারাম, এই আয়টা হলো গিয়ে আপনার আরবের সমাজের সেই জাহেলি যুগে জিহারের একটা প্রথা ছিল। এর দরুন স্ত্রী চিরতরে হারাম হয়ে যাওয়ার একটা জাহিলি যুগের ভ্রান্ত ধারণা ছিল, সম্পূর্ণ বাতিল বলে ঘোষণা করা হয়। জিহার ঘোষণার মাধ্যমে সেই স্ত্রী বাতিল হয়ে যায়, আর এরূপ বলার ফলে শরীয়তের কোনো প্রতিক্রিয়া হয় না। এ সম্পর্কে আপনার সূরা মুজাদালায় কিন্তু আপনার ডিটেল আলোচনা করেছেন জিহারের ব্যাপারে। তো অনেকে বলে ফেলে যে তুমি আমার মায়ের মতো, তার ওয়াইফকে বলে তুমি আমার মায়ের পিঠের মতো। ওদের মানে সেই আগের সেই কুসংস্কার ছিল, তুমি আমার মায়ের পিঠের মতো। এই কথাটা বলার সাথে সাথে তার স্ত্রী তো আর তার মা হয়ে যায় না, স্ত্রী তখন মা হয়ে যায়, তারা মায়ের সাথে তুলনা করে ফেলে স্ত্রীকে, যার জন্য হারাম হয়ে যায়। তো এইসব ধারণা, এইসব কথাবার্তা, এগুলো হইল ফালতু কথা। আল্লাহ এগুলোকে, এ কথা বলার সাথে সাথে যে মা হয়ে গেছে সে মা হয়ে যাবে, এটা হবে না। এটা আল্লাহ এই আয়াতের মাধ্যমে তাদের সেই ভ্রান্ত ধারণাকে খণ্ডন করে দিয়েছেন। আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপরে আরেকটা ব্যাপার হলো গিয়ে অমা এবং না, জালা মানে না। আবার দেখেন আল্লাহ অমা জালা, এবং না তিনি করেননি, আদ ইয়া, আদ ইয়া আকুম, আদ ইয়া মানে পোষ্য, অ্যাডপ্টেড সন যাকে বলা হয়, কুম মানে তোমাদের, আবনা আকুম তোমাদের পুত্র হিসেবে, তোমাদের পুত্র হিসেবে পোষ্যদেরকে পুত্র করেননি। সোজা কথা, তোমাদের পুত্রদেরকে আল্লাহ করেননি, না করেননি পোষ্যদেরকে। প্রিয় মহতারাম, অ্যাডপ্টেড সন সেই প্রাচীনকালে খুব বেশি ছিল, অবশ্য বর্তমানে একটু একটু কমছে আগের চেয়ে। অ্যাডপ্টেড সন সে আসল পুত্র না। আপনারা জানেন যে জায়েদ ইবনে হারিসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র ছিলেন। জায়েদ, সে জায়েদকে অনেক সাহাবা একরাম জায়েদ ইবনে মোহাম্মদ বা আবদুল্লাহ হিসেবে ডাকত, সম্বোধন করত। আল্লাহ এই সূরার মাধ্যমে এসব খণ্ডন করে দিয়েছে। কোনো পুত্র, পোষ্যপুত্র সে আসল পুত্র হবে না। এ পুত্র তো তার উত্তরাধিকারী লাভ করবে না সম্পদের। এসব ব্যাপারে আপনি নিশ্চিত পড়বেন বুখারী শরীফের 4782 এবং মুসলিম শরীফের 2425 নম্বর হাদিস আছে, আপনারা এগুলো ডিটেলস পড়ে নেবেন। যাই হোক, এই আয়াত দুটোর ভিতরে আজকে আমরা সামাজিক কিছু রীতিনীতি কথা জানলাম, যেগুলো আমাদের এই সম্পর্কে ধারণা থাকার কথা। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবার বলছি যে এটা আপনার পোষ্যপুত্র কখনো আসল পুত্র হয় না, আল্লাহ ক্লিয়ার করে বলেছেন। আর স্ত্রীর ব্যাপারেও, যে স্ত্রী যদি মায়ের সাথে তুলনা করে সে মা হয়ে যাবে না, এইটা হচ্ছে আসল কথা। এই দুটি আয়াতের ভিতরে আল্লাহ আমাদেরকে এটাই বোঝাচ্ছেন। জি, এবার আল্লাহ বলছেন যে জালিকুম, এইগুলো কৌলু, কৌলু মানে কথা, কলা মানে সে বলেছে, ইয়াকুলু সে বলে বা বলবে, আর কৌলু মানে কথা। ক্লিয়ার? কুম মানে তোমাদের, এটা হলো তোমাদের কথা, সেইং বি আফওয়াহিহিম, বি মানে দ্বারা দিয়ে কর্তৃক, বি এই যে বি মানে কি ভাই, বাই, দ্বারা দিয়ে কর্তৃক। ফাওহু, ফাওহু মানে মুখ, ফাও মুখের প্লুরাল হলো
আপওয়া। আপওয়া হি হলো কেন, জের হলো কেন? এই যে বিয়ের কারণে জের হয়ে গেল। কুম তোমাদের, তো তোমাদের মুখের কথাগুলা, কথার কথা, এগুলো পোষ্যপুত্র কখনো তোমাদের অরিজিনাল সেলও হতে পারে না। আশা করি বুঝতে পেরেছেন। এগুলো আমাদের সমাজে অনেকে হয়তো পোষ্যপুত্র হিসেবে নেয়, কিন্তু আসল সে ছেলে না, সে তার পিতৃ পরিচয়ে বড় হবে, পিতৃ পরিচয়ে সে তাকে সমাজে ডাকতে হবে। এইটাই আসল কথা, যেটা আমাদের পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন ক্লিয়ার। তো এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়াল্লাহু, আর আল্লাহ, ইয়াকুলু, তিনি বলেন, কলা মানে সে বলেছে, ইয়াকুলু সে বলে বা বলবেন। তো আল্লাহ বলেন, আল হাক্কু সত্য কথা, ওয়াহুয়া আর তিনি, ইয়াহাদি হেদায়েত দেন, পথ দেখান, আর সাবিল পথ, সঠিক পথ দেখান, আর তিনি আমাদেরকে সঠিক পথ দেখান, গাইডস টু দ্য ওয়ে। আল্লাহু আকবার। প্রিয় মোহতারাম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, এমন কোনো জিনিস নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআনের মাধ্যমে সমাজের ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি এমন কোনো জিনিস আল্লাহ তুলে ধরেননি। তো এগুলো আমাদেরকে কোরআন পড়তে হবে, আমাদেরকে বুঝতে হবে, যারা জানে না তাদেরকে বোঝাতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝাতে দান করুন, আমিন আমিন। এরপরে দেখুন আল্লাহ বলছেন, তোমরা তাদেরকে তাদের পিতৃ পরিচয় ডাকো, আল্লাহর কাছে এটাই অধিক ইনসাফপূর্ণ। অতঃপর যদি তোমরা তাদের পিতৃ পরিচয় না জানো, তাহলে তারা তোমাদের দিনী ভাই এবং তোমাদের বন্ধু, আর এ বিষয়ে তোমরা কোনো ভুল করলে তোমাদের কোনো পাপ নেই, কিন্তু তোমাদের অন্তরের সংকল্প থাকলে পাপ হবে, আর আল্লাহ অধিক ক্ষমাশীল, পরম দয়ালু। জি, খেয়াল করেন, উদু ডাকো, হুম মানে তাদেরকে, এটা দেখেন দা মানে সে ডেকেছে, ইয়াদু সে ডাকে বা ডাকবে, আর উদু তুমি ডাকো। উদু, খেয়াল করেন, হামজাতুল ওয়াসল, খালি আলিফ, খালি আলিফের পরে যদি তৃতীয় শব্দের উপরে, তিন নম্বর শব্দের উপরে পেশ থাকে, ওই খালি আলিফকে পেশ ধরে বলতে হবে। তাহলে ইদু হবে না বা আদু হবে না, এখানে কী হবে ভাই? উদু। ক্লিয়ার? এটা কিন্তু আমরা ডিটেল আলোচনা করেছি আমাদের কোরআনের ভাষা শিক্ষা সহায়ক বইয়ের ভিতরে। বইটা যারা এখনও নেননি, নিয়ে পড়তে পারেন, ছোটোখাটো গ্রামার ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো উদুহুম তাদেরকে ডাকো, লি আবা ইহিম, আবা মানে পিতৃ পরিচয়, ফাদার্স, বাই হিজ ফাদার্স, তার পিতৃ পরিচয় ডাকতে বসে। হুয়া মানে এটাই, আকসতু, আকসতু অধিক, মুসদ কসাতা, কসাতা ইনসাফ, আর আকসাতু মানে অধিক ইনসাফ, সুপারলেটিভ ডিগ্রি, ইনদাল্লাহি আল্লাহর কাছে এটাই হলো অধিক ইনসাফপূর্ণ। অর্থাৎ তাকে ডাকতে হবে কীভাবে ভাই? তার পিতৃ পরিচয়। যতই দত্তক নেওয়া হোক বা পোষ্যপুত্র যাই বলা হোক, তাকে খুব ভালোবাসুক বা তাকে ছোটোবেলা করে এতভাবে লালন পালন, সে ছেলেও বাপ ছাড়া কিছু বোঝে না মানে, আর সেও বোঝে না, কিন্তু তার অরিজিনাল যে ফাদার, ফাদারের পরিচয় তাকে ডাকতে হবে, এটা আল্লাহর নির্দেশ। তার ফাদারের পরিচয় চেঞ্জ করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখেন আল্লাহ বলছেন, আরও ক্লিয়ার করে দিচ্ছেন, ফা মানে অতঃপর, ইন মানে যদি, এরপরে যদি, লাম মানে না, তা'লামুন তোমরা না জানো, আলিমা সে জেনেছে, এই আলামু সে জানে বা জানবে, আলামু আমি জানি, তা'লামু তুমি জানো, আর তা'লামু না তোমরা জানো, তা'লামু বা তা'লামু তোমরা জানো। আর যদি তোমরা না জেনে থাকো, আবা আহুম, আবা মানে পিতৃ পরিচয় বা পিতা, হুম মানে তাদের পিতার পরিচয় যদি না জেনে থাকো, হইতে পারে ভাই এমন কোনো সন্তানকে পেল, কেউ এসে দত্তক নিয়ে গেল, কিন্তু তার পিতাকে এসে পরিচয় সে জানে না, তাহলে সে কী হবে ভাই? আল্লাহ বলে দিয়েছেন, তাহলে কিন্তু তুমি যে নিয়ে গেছো সে, তুমি কিন্তু অরিজিনাল পিতা হয়ে যাবে না, সে হবে তোমার ফা ইখওয়ানুকুম, তাহলে তোমাদের ভাই হবে সে, দেন ইউর ব্রাদার্স। আল্লাহ একবার চিন্তা করেন, কিন্তু আমরা কি করি? পিতৃ পরিচয় নাই বা কোথাও কুড়ে পেয়েছে বা কোনোভাবে ওই সন্তানটা
রেখে গেছে, হাসপাতাল থেকে নিয়ে গেছে, ব্যাস সে একেবারে পিতা হয়ে গেছে। কিন্তু আল্লাহ বলছে না, সে হবে তোমাদের ভাই, ফিদ্দিন, দিনী ভাই, দিনী ভাই হবে। আল্লাহ দিনী ভাই বলে দিয়েছেন। ওয়া আবার দেখেন আরও কী হবে ভাই, এই জিনিসটা খেয়াল করে ভালো করে, মাওয়ালিকুম, মাওলা বন্ধু, ইয়োর ফ্রেন্ডস, তাহলে তোমাদের দিনী ভাই এবং তোমাদের বন্ধু, বাট নট ইয়োর আসল পুত্র, এটা হবে না। আশা করি বুঝতে পেরেছেন। এবার বলছেন ওয়া লাইসা, আর নেই, লাইসা দেখেন নাই, খেয়াল করেন, লা মানি না, লাম মানি না, মা মানে না, লাইসা মানে না। এই আয়টার ভিতরে কিন্তু আমরা লাম মানি না এটাও পেয়েছি, মা মানি না এটাও পেয়েছি, আর লাইসা মানি না এটাও পাচ্ছি। তো লাইসা মানি সহজে না হয় না, নাই হয়, নাই নেই এইটা হয় লাইসা। ওয়া লাইসা আর নাই, আলাইকুম তোমাদের উপরে, আপনিও, জুনাহুন কোনো গুনাহ, জুনাহ মানে গুনাহ, কোনো ব্লেম বা কোনো পাপ, ফি মা এর ভিতরে, আহ ত, আহ ত তুম, আহ ত তুম মানে মানে তোমরা কোনো ভুল করা, ইউ ডু আ মিস্টেক ভি এই বিষয়ে। হ্যাঁ, যদি এই বিষয়ে তোমাদের কোনো ভুল হয়ে যায়, না জেনে কোনো কিছু করে থাকো, তাহলে আল্লাহ বলছেন মাফ করে দেবেন আল্লাহ, এতে তোমাদের কোনো গুনাহ হবে না, না জেনে। কিন্তু জেনে শুনে যদি ভুল করো তাহলে কিন্তু খবর আছে, বুঝতে পেরেছেন? জি। এবার বলছেন ওয়ালাকিন, কিন্তু, মা মানে যা কিছু, তাআম্মাদাত, তাআম্মাদাত মানে সংকল্প করা, আমরা বলি ভাই তায়াম্মুম করি, তায়াম্মুম, এই তায়াম্মুম এভাবে আসছে, সংকল্প করা, তাআম্মাদাত মানে সংকল্প থাকে, ইন্টেন্ট, কুলুবুকুম তোমাদের অন্তরে, কিন্তু তোমাদের অন্তরে যদি কোনো সংকল্প থাকে, কোনো মনে মনে কোনো কিছু করিয়ে থাকে, তাহলে কিন্তু পাপ হবে, এটা বলে দিয়েছে। না আমার যেটা মনে করছি, ধারণা করছি এইটি এইভাবেই, এই ছেলেকে তো আমি পেয়েছি একেবারে সেই হাসপাতাল থেকে নিয়ে এসে পড়েছিল, ওখান থেকে নিয়ে আসছি, এই আমার ওই আসল সন্তান, এই সেই করে নিয়ে নিয়ে, এগুলো হবে না। আল্লাহ যেভাবে তুমি পেয়েছো এটা তোমার সন্তান না, এটা আসল কথা। অতএব যেভাবে কুড়িয়ে ফেলো, যেভাবে নাও, কিন্তু এটা নিয়ে থাকলে কিন্তু পাপ হবে কিন্তু। তাহলে আসল কথা হলো কি ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে দত্তক নেয়া বা পোষ্যপুত্র বা জিহারের ব্যাপারে আল্লাহ ক্লিয়ার কাট বলে দিয়েছেন, এ ব্যাপারে আমাদেরকে বুঝতে হবে। ওয়াকান আল্লাহ, আর আল্লাহ হলেন গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। যাই হোক, সবশেষে আল্লাহ কিন্তু অধিক ক্ষমাশীল এবং দয়ালুর ব্যাপার বলে দিয়েছেন। তা আমরা আশা করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হুকুম আমরা সবগুলো বুঝবো এবং মেনে চলবো, প্রচার প্রসার করবো। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।